হ্যাঁ মনে করেন গৌতম অফিসটা ছিল 3 তলায়, দোতলায় ছিল 15, মানে প্রথম আলো অফিস। তাহলে তখনই ফাঁকা। আর ওই নিচে একটা তোষক কাঁথা কাঁথা দিয়ে ও থাকতো ওইখানে, এখানেও থাকতো। ওইটা আমি প্রথমে একটা বুঝলাম না, আমার সাথে তো ভালো সম্পর্ক ছিল না, স্মৃতিও নেই। তারপরেও ওদের সঙ্গে পর্দা ভাঙো ওইটা কী হয়েছে তখন দরকার ওনার পা আছে, তখন 11:30টার বেশি দাম। আমরা এই যে ওই যে চেষ্টা করি আমাদের মনে আছে পাশেই কিন্তু স্টেনে হলো, ওরা হলো বিল্ডিং তৈরি করতেছে, বিল্ডিং তৈরি করতেছে। বিল্ডিংয়ের 3 তলার বিল্ডিং যেটা যেটা হচ্ছে 3 তলা, সেটা ওই যে বাস টাস দেওয়া কী করে হাসান আর টিপ টিপ পা টিপ টিপ করে যাচ্ছে, এগুলো বিল্ডিং। একটা সাদা হলো যে ওইটা বিদ্যুতের তার, ও হলো বিদ্যুতের কানেকশন দিতে যাইয়া বিদ্যুৎ আইন হচ্ছে। আবার ডাইনে যখন তাকাই তখন দেখি ওই বিছানাটা এলো, হ্যাঁ মনে হচ্ছে যে উঠে বাথরুমে গেছে। আমি ডাকতেছি, আমি তাও ডাকতেছি। হাসান বলে দাদা আপনি কানে ঢাকেন, ওই দেখেন পড়ে আসে। আমি কিন্তু দেখছি কিন্তু আমার ভিতরে যাচ্ছে না, আমি না বিশেষ মানে ওই সময় আমার চোখ বা মনে নিচ্ছে না তাকে। আমি খালি হাসান দৌড়ে খেলে না, পুলিশে না বলে এই দরজা ভেঙে একটু করা না গেছে, যদি বেঁচে থাকে এখনো দৌড়ে খেলে না। এই করে হাসান থানায় গেল, আমি ওদের দোকান আসে। বাস ধর্মঘট ছিল, বাস ধর্মঘট ছিল, ওরা ওই বাসের উঠে ছবি তুলতেছে, কত দূর যায়। দায়িত্ব পালনের ক্ষেত্রে ছিলেন নির্মম। সকলকে অনেক কথা বলতে যে একটা কথা আমি বলতে চাই, আসলে গৌতম দাস সাথে আমার পার্সোনাল সম্পর্ক ওইরকম ছিল না, কিন্তু আবার দূরেরও ছিল না। ও মানসিক অনেক স্বাভাবিক ছিল। ওর সাথে আমার কোনো আমাকে বাঘ দেখানোর জন্য আমাকে নিয়ে গেল বনের মধ্যে আর কি। তো শুধু আমাকে বলবো ভাই মাটিতে খেয়াল করেন, বাঘের পায়ের স্থান। তো অনেক দূর যাওয়ার পরে আমি পিছিয়ে বোর্ড খুঁজে কিছুই পাই না, কোন দিতে প্রবেশ করছে এখন কোন দিতে বেরোই দরকার। ও তো হাঁটতে এসছে না, বললো ভাই লাঠি তাকে ডাক দিতে দিতে যাবে। তা আমি কিছু দূর সেগুলো আমি গেলাম না। তো প্রায় আধা ঘন্টা পরে দেখলাম যে আমি বের আসার পরে আধা ঘন্টা পরে আসলো। ওই দিনই আমরা আন্দোলন শুরু করলাম। আন্দোলনের অনেক বর্ণনা দিচ্ছেন, যে কথাটা কখনোই ভুলি নাই, সব কথা বলছেন। এই আন্দোলনের পিছিয়ে আসলে আমরা যে মানে সবচেয়ে বেশি মানে ভূমিকা রাখছি কি বলবো আর কি, তৎকালীন সরকারের প্রভাবশালী মানে লোকজন তো এইটার সাথে মানে মামলার আসামি হয়েছে, ঘটনার সাথে তাদের সাজা হয়েছে। তো এইটা নিয়ে তো মানে বলি ঢুকলাম চলে কামাল ইউসুফ সাহেবের পেছনের সময় আমাদের মধ্যে যে বলি আমরা বলছি আসলে আন্দোলনের পৃষ্ঠপোষক বা পিছিয়ে থেকে ইয়ে করতেছে, মানে ইয়ে করছে। কারণ ওখানে জনতা ব্যাংকের মধ্যে একটা প্রোগ্রাম করতে বলে